দেশের জনগণ যদি একবার খেপেন স্যার, আপনি কিন্তু পালাবার টাকা খুঁজে পাবেন না ইনশাল্লাহ। আমি স্যারকে স্পষ্টভাবে বলতে চাই আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যে আপনার সাথে কথা ছিল কি, এই দেশের জনগণের কথা ছিল যে আপনি দ্রব্যমূল্য দাম কমিয়ে দিবেন এবং এই দেশের বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে চলতে পারে, যেন স্বাধীনভাবে চলতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনি আসার পরে এই দেশে আরো বিশৃঙ্খলা বেড়ে গেছে স্যার। ওই জন্য আমি আপনারে বলি, আমার পক্ষ থেকে আমি আপনার দোষারোপ করবো না, শুধু আপনি এই কথাই বলবো, আপনি পারবেন না, যদি না পারেন এই দেশে দ্রুত একটা ইলেকশন দিবেন। এই ইলেকশনে এই দেশের 18 কোটি মানুষ যারে ভালোবাসে তারে ভোট দিবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ। কিন্তু আপনি না পারলে এখনো সময় আছে, আপনি মুরবি মানুষ, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আপনার জায়গায় চলে যান। আপনি সম্মানী লোক, আপনার আমরা সম্মান করি। তবে এখন আমি স্যার আপনার আর বেশি কিছু বলবো না। আপনি এর আগেও একটা কাজ করছেন, আপনি 300 কোটি টাকা ইসরায়েলকে দান করছেন, কারণ যে ইসরায়েল মুসলিম মারে আপনি তাকে টাকা দান করেন, তা আপনি আবার কেমন ভালো হলেন? ওই জন্য বলেন স্যার, ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না, কারণ এই দেশের জনগণ যদি একবার খেপেন স্যার, আপনি কিন্তু পালাবার টাকা খুঁজে পাবেন না ইনশাল্লাহ।